আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের 147 নম্বর পৃষ্ঠা থেকে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি। 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এরপর সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। 1 নাম্বার, আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কি বলতে চেয়েছেন? কবিতায় কবি বলতে চেয়েছেন আকাশের তারা এবং জমিনের ফুল, রাতের বাঁশবাগান, জারুল, জামরুল, পূর্ব দিকের পুকুর এবং মাছরাঙা সবই কবিকে চেনে এবং জানে। তিনি কোনো আগন্তুক নন। তিনি সৃষ্টিকর্তার নামে শপথ করে বলছেন তিনি ভিনদেশী পথিকও নন। তিনি এখানেই ছিলেন এবং এখানেই থাকতেন এবং মাটিতে লেগে আছে কবির গায়ের গন্ধ। মরুপথ ও তার দুপাশের ধানক্ষেত, নদীর কিনারা সবই কবির অস্তিত্বে গাথা। তাই কবি যে কোনো আগন্তুক নন তা সবাইকে বিশ্বাস করতে বলেছেন। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, আমি কোনো আগন্তুক নই, কেন কবি এমন কথা বলেছেন? আমি কোনো আগন্তুক নই, কবি এই কথাটি দ্বারা বোঝাতে চেয়েছেন যে জন্মভূমির সঙ্গে মানুষের বন্ধন চিরন্তন ও অবিচ্ছেদ্য। কবি এখানে গ্রামীণ নানা অনুষঙ্গের কথা উল্লেখ করে জানিয়েছেন এগুলো তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিনি যে কোনো আগন্তুক নন তার সপক্ষে যুক্তি দিতে গিয়ে গ্রামের প্রকৃতি ও দৃশ্যের তুলে ধরেন। তাই এই গ্রামীণ জনপদেই তিনি নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছেন এবং জন্মভূমিকে আপন করে নিয়েছেন। 3 নম্বর প্রশ্ন দেখো, বাংলার প্রকৃতি তোমাকে কখনো মুগ্ধ করেছে কি? কখন, কিভাবে মুগ্ধ করেছে? প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি এই বাংলাদেশের প্রকৃতি আমাকে বারবারই মুগ্ধ করে। ষড়ঋতুর এই দেশে প্রতিটি ঋতুতে দেখা যায় প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপে। গ্রীষ্মের প্রচণ্ড রোদের সঙ্গে ছাতিমের স্নিগ্ধ ছায়া, বর্ষার বৃষ্টির সঙ্গে কদম ফুল ও কৃষ্ণচূড়া, শরতের কাশফুল, নীল আকাশে সাদা মেঘের ভেলা, হেমন্তে পাকা ফল, নবান্ন উৎসব, শীতের রিক্ততা আর বাহারি ফুল, বসন্তের কচি পাতা, কোকিল ডাক, মধুর বাতাস সবই আমার মনকে আলোড়িত করেছে চিরদিন। 4 নম্বর দেখো, মনে করো ক্লাসে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে, তখন সবাই তাকে এড়িয়ে চলছে, কেউ তার সঙ্গে কথা বলছে না। এর ফলে তার মনে যে বিচ্ছিন্নতা বোধ তৈরি হয় তা কিভাবে দূর করা সম্ভব বলে তুমি মনে করো? আমার ক্লাসে যদি একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয় এবং সবাই তাকে এড়িয়ে চলে, তাহলে তার মনে বিচ্ছিন্নতা বোধ তৈরি হবে। তবে বিচ্ছিন্নতা বোধ একটি অস্থায়ী অনুভূতি, এটি চাইলে নিয়ন্ত্রণ করা যায়। যেমন যে শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে তার মনে যে বিচ্ছিন্নতা বোধ তৈরি হয়েছে তা সে সৃজনশীল কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রেখে দূর করতে পারবে, কিংবা সে হতাশ না হয়ে সে নিজ থেকে পরিচিত হওয়ার আন্তরিক ব্যবহার করার চেষ্টা করতে পারবে।